আমি কোন বাংলাদেশ দেখছি? ইফতার একটা সামাজিক অনুষ্ঠান। দুর্গাপূজায় আমার একটা লোভ থাকতো লুচি সবজি খাওয়ার জন্য। এরকম খ্রিস্টানদের কেক বানাতো আমাদের প্রতিবেশী খ্রিস্টান যে থাকতো। আজকে শেখ হাসিনা এই বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে? নামাজ পড়ার জন্য অনুমতি লাগবে। আর মুসলমান ২ জন বা বাংলাদেশের ২ জন নাগরিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে। প্রথম ২-৩ দিন কোন মিডিয়া খবর দেয় না। গত ২ দিনে ফরিদপুরে মানুষের বিক্ষোভে পুলিশের যে অ্যাকশন আমরা লক্ষ্য করলাম, পুলিশের যে কর্মতৎপরতা লক্ষ্য করলাম, এই কর্মতৎপরতার ৪ ভাগের ১ ভাগও তারা যদি ওই পঞ্চপল্লীর ওই দুঃখজনক ঘটনার দিন করত, তাহলে হয়তোবা এই ২ কিশোরের জীবন বেঁচে যেত। এগুলো আমরা আশা করা বৃথা। কারণ আমি মনে করি যে এই ঘটনা স্থানীয় আ জনপ্রতিনিধি ২ জনের নাম তো এসেছেই। এখানে নানা বিষয় গোষ্ঠীর স্বার্থ এবং সবচেয়ে বড় কথা ওই যে বলে না যে আপনি মেকআপ করে যতই ঢেকে রাখেন না কেন, আপনার কদর্য কুৎসিত চেহারা ঝড় উঠলেই শাহজাদির কালো মেকআপ খুলে যায় এবং সমস্ত বিষয় উদ্ভাসিত হয়ে যায় তার কদর্য নৃশংস চেহারা। আপনি বলেন আমরা আমাদের সমস্ত ধর্মীয় উপাসনাগুলোয় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, চার্চ, সিনেগগ সবগুলি যারা যে ধর্ম বিশ্বাস করে তাদের কাছে পবিত্র এবং তাদের আমাদের রাষ্ট্রের অঙ্গীকারও যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, প্রত্যেকে যে যার ধর্ম পালন করবে। এবং যে জায়গাটায় ঘটেছে এই এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যে জায়গায় ঘটেছে আমিও যতটুকু খোঁজ নিয়েছি, সেই জায়গার পুরো এলাকাটাই একেবারে হিন্দু অধ্যুষিত। একেবারে মানে ধর্মাবলম্বী হিসাবে, কারণ আমিও যদিও এই হিন্দু মুসলিম আলোচনা করতে আমার খুব রুচিতে বাধে, কারণ আমরা ভারত নই, আমরা বাংলাদেশ, আমাদের একটা ঐতিহ্য আছে, সবাই মিলেই দেশে থাকা ভালো, দেশের কাজে দেশে বসবাস করা। কিন্তু ফ্যাক্ট রিমেইনস ভারতের প্রচন্ড আরএসএস হিন্দুত্ববাদী মৌলবাদী এই ভারত সরকারের আজ্ঞাবহ এবং ভারতের সৌজন্যেই ভারতের হস্তক্ষেপেই জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ২০১৪ সাল থেকে এই সরকার জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। আপনি আজকে দেখেন, আজকে কখন আপনার বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোতে এই নিউজটা আসলো? ওই ২ কিশোরের মৃত্যু আমাদের মিডিয়াকে আলোড়িত করতে পারেনি, অথবা সরকার নিউজটাকে ব্ল্যাক আউট করে দিয়েছিল। শুধু আপনাদের মতো অনলাইন আর ইউটিউবাররা প্রোগ্রাম করেছিল, আমি ২-১টা আপনার অন্য কলিগদের শোতে ছিলাম। এবং যেদিন আমি পরশুদিন বা তার আগের দিন ছিলাম, সেদিন আমি টিভি আমার চেম্বারে আরেকটা টিভিতে আমি সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গুলো লক্ষ্য করছিলাম। ওই উড়িষ্যায় নৌকাডুবিতে ৭ জনের মৃত্যুর খবর আছে। কিন্তু আমার এই অসহায় ২ কিশোরের মৃত্যুর খবর দেওয়ার সৎসাহস এই দালাল মিডিয়া গুলোর হয়নি। আমি সারা জীবন সত্যকে সত্য বলতে ভালোবাসি। ইনিয়ে বিনিয়ে মানুষকে বিভ্রান্ত করতে রাজি না। আজকে আমার যে মা তার ২ সন্তান হারিয়েছে রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের ব্যর্থতার জন্য, নানাবিধ রাজনৈতিক স্বার্থ। হ্যাঁ, এটা হতে পারে। আমি তো মনে করি যে এখানে হয়তো যারা এই সিনেমার প্রোডিউসার, এই সিনেমার ডিরেক্টর, এই সিনেমার কাস্টিং ডিরেক্টর, এই সিনেমার আপনার নাট্যকার, সরি কি বলে কাহিনীকার, তারা হয়তো মিসফায়ার করে ফেলেছে। হয়তোবা ইচ্ছা ছিল ২ জন শিশু আর আরো আমাদের বাংলাদেশের ২ জন নাগরিক যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে হত্যা করায় এটার আরেকটা রূপ দেওয়া এবং ভারতের মোদির কাছে খবর পৌঁছে দেওয়া যে দেখো, যাই হোক না কেন আমাকেই রাখো, কারণ অলরেডি ২ হিন্দুকে মেরে ফেলেছে। অথবা এখন উল্টা গিফট যাচ্ছে যে ২ হিন্দু মরার পরও, সরি ২ মুসলমানকে মেরে ফেলার পরও নির্মমভাবে মধ্যযুগীয় বর্বরতায় হাত বেঁধে তারপরও আমি সব কন্ট্রোলে রাখছি, কাজে তোমরা আমাকে যে রেখেছো জনগণের ইচ্ছার বিরুদ্ধে তোমরা রাখো। এবং ভারতের বর্তমানে আমি তো খুব বেদনার সঙ্গে লক্ষ্য করি, আমাদের তো ভোট হয় না। আর ভারতে যদিও বা ভোট হয়, একজন প্রখ্যাত ইতিহাসবিদ আছেন ভারতের
বাঙালি কিন্তু ব্যাঙ্গালোরে সেটেল প্রফেসর রামচন্দ্র গুহা, তার কয়েকটা বিখ্যাত বই আছে সারা বিশ্বব্যাপী স্বীকৃত, ইতিহাসবিদ, ইন্ডিয়া আফটার গান্ধী। ওইখানে ওই রামচন্দ্র গুহা লিখেছেন যে ভারতে মোদি আসার পর বা বেশ কিছুদিন ধরে এখন আরো 50% গণতন্ত্র, অর্থাৎ ভোটটা কোনো মতে দেওয়া যায়, রেজাল্টটা হয়তো গোনা যায়, কিন্তু নাগরিক অধিকার, সাংবাদিকদের অধিকার, ভারতে সংখ্যালঘুদের অধিকার, কারণ বিশ্বে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে বলছি, আমি ভারতে ভ্রমণ করি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বের সবচাইতে নিপীড়িত সংখ্যালঘু হচ্ছে ভারতের মুসলমানরা, যারা তাদের গরুর মাংস খাওয়ার জন্য হত্যা হতে হয়। রাস্তায় নামাজ পড়তে গেলে জুম্মার সময় বেশি লোক হয়। ভারতের রাজধানী দিল্লি থেকে নিকট দূরত্বে নয়ডার পাশে, সেখানে আমরা ভিডিও দেখেছি কিভাবে পুলিশ, আপনার ভারতের পুলিশ নামাজরত অবস্থায় মানুষজনকে লাথি মেরেছে। তো সেই ভারত নির্বাচনের উপলক্ষ এগুলো করতে পারে। আজকে আপনার এই অনুষ্ঠান দেখার যোগদানের আগে আমি ফরিদপুরের ডিসি সাহেবের ইন্টারভিউ দেখছিলাম, যদিও আমার পীরজাদা হারুন ভাই ভালো সার্টিফিকেট দিয়েছে। বাংলাদেশের ডিসিরা কি এখন জানেন তো? এনামুল হক মনির, জনাব মনির, বাংলাদেশের ডিসিদের এখন রিয়েল পরিচয় জানেন? ডিসিদের ডুয়েল পরিচয়? না, ডিসিদের পরিচয় কি? মানে কিসের ভিত্তিতে পরিচয়টা আপনি বলছেন? হ্যাঁ, তার তো হচ্ছে ডেপুটি কমিশনার, মূলত রাজস্ব কালেক্টর, প্রশাসনের প্রতিনিধি। তা না, ডিসিরা হচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি, এসপি হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনো হচ্ছে জেলা থানা আওয়ামী লীগের সভাপতি, আর অফিসার ইনচার্জ হচ্ছে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর বাকি এডিসি, ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার ল্যান্ড অফিসার, এসি ল্যান্ড, এরা হচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের আপনার নানাবিধ দায়িত্ব। কারণ এই সরকার এখন তার নিজের রাজনৈতিক সংগঠনকে বিশ্বাস করে, তো সুতরাং এদের উপরে আমাদের কোনো ভরসা নাই। এবং আমি মনে করি যে এই দুঃখজনক ঘটনার খুব তদন্ত হবে বলেও আমার বিশ্বাস নাই, কারণ এই সরকারের অসংখ্য পাপের মধ্যে এটাও একটা পাপ হয়েছে, তারা করেছে, এবং যার ফলে দিনের শেষে আপনি দেখবেন মনির, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, যাই কিছু ঘটুক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। অ্যাটলিস্ট আমার আপনার মতো মধ্যবিত্তরও পরিবার ক্ষতিগ্রস্ত পরে হয়, যে কারণে এই দুই গরিব নির্মাণ শ্রমিক তার মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাচ্চা বয়সে নির্মাণ শ্রমিক হয়েছে। এবং আপনারা জানেন আমাদের শ্রমিকদের মজুরি কত সস্তা, যে কারণে আমাদের গার্মেন্টস এর এত ডিমান্ড। নামাজ পড়বে অনুমতি লাগবেই বা কেন, আবার অনুমতি দেয়ও না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজার মধ্যে দেখেছি না? আমি তো অবাক, আমি তো অন্য পীরজাদা হারুন ভাই বা পাঠান ভাই অবশ্যই আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমরাও কম হয়নি, 50 পার হয়েছি। আমি কোন বাংলাদেশ দেখছি? ইফতার একটা সামাজিক অনুষ্ঠান, দুর্গাপূজায় আমার একটা লোভ থাকতো লুচি সবজি খাওয়ার জন্য, এরকম খ্রিস্টানদের কেক বানাতো আমাদের প্রতিবেশী খ্রিস্টান যে থাকতো। আজকে শেখ হাসিনা এই বাংলাদেশকে কি কোন জায়গায় নিয়ে গেছে? নামাজ পড়ার জন্য অনুমতি লাগবে, আর মুসলমান দুইজন বা বাংলাদেশের দুইজন নাগরিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে, প্রথম 2-3 দিন কোনো মিডিয়া খবর দেয় না। আমি যোগাযোগ করেছিলাম, তারা বলেছে মাউন ভাই আপনারা সরকারের সংস্থা দিয়ে জিজ্ঞেস করেন কেন নিউজ ব্ল্যাক আউট করালো। এখন ফরিদপুরে জনগণের এই বিদ্রোহের মুখে বাধ্য হয়ে কিছু নিউজ দেয়। কাজে আমি দর্শকদের বলবো, প্লিজ আপনারা আমার চেয়েও প্রজ্ঞাবান, কোন দলের প্রতি আনুগত্য, অন্ধ আনুগত্য না হয়ে আসুন আমরা সবাই নাগরিক হই, শেখ হাসিনার ভুলও ধরি, বেগম জিয়ার ভুলও ধরি। ওই যে একজন দেবতা আরেকজন ভিলেন, এই রাজনীতি থেকে সরে এসে আমরা নাগরিক অধিকার আন্দোলনটা গড়ে তুলি। একটাই কথা, ভোটাধিকার দাও, ভোটের মাধ্যমে সরকার বদল হয়।